إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার অযোগ্য অধম, জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষগুলোকে নিয়ে শাহী দরবারে দুখানা হাত ধরে তুললাম। রব্বুল আলামিন জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা শিরক বিদআত জিনা ব্যভিচার প্রকাশ্য অপ্রকাশ্য যত রকম গুনাহ হয়ে গেছে, গফুর রহিম রহমান রহিম নামের বরকতে तमाम जिंदगीर गुनाहगुली माफ कर दिन अल्लाह। या रब करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين ببركة لا إله إلا الله محمد رسول الله. ذكر قرن لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে আওয়ার তানে তানে, পাখির গানে গানে আওয়ার তানে তানে, ওই রবেরি ডাক শোনা যায়, ওই রবেরি নাম শোনা যায়, হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট তাফসীরুল কোরআন মাহফিল সরলপুর মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন উদ্যোগে
আজকের মাহফিলের সম্মানীয় শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক, সাবেক সভাপতি অত্র জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, শুরু থেকেই তিনি শ্রম দিচ্ছেন, আমার সাথে যোগাযোগ করেছেন। আপনাদেরই সন্তান প্রধান অতিথি হিসেবে থাকতে চেয়ে সম্মতি প্রকাশ করেছেন আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, চেয়ারম্যান ড্রিম হজ গ্রুপ, জহুরুল প্লাজা, নবাববাড়ি রোড, বগুড়া। আলোচনা করেছেন জনাব হাফিজ মাওলানা আব্দুল মালিক সাহেব। আল্লাহ পাক ওনার আলোচনাটুকু কবুল করেন সবাই আল্লাহুম্মা আমিন। এবং কোরআনের ময়দানে আগামী দিনের জন্য তেনাকে সুন্দরভাবে উপস্থাপন করার মতো আরও যেরকম কণ্ঠস্বর, সুস্বাস্থ্যের প্রয়োজন, সুযোগ সুবিধার প্রয়োজন, আল্লাহ পাক সেটা কবুল করেন সবাই আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি আসবেন আমার প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি সাহেব, সাতক্ষীরা। আমি সূরাতুল বাকারার প্রথম অংশটুকু আমি তেলাওয়াত করেছি। এখান থেকেই আমার নির্দিষ্ট সময়, সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা সময় পাব। এর মাঝখানে প্রধান বক্তা অথবা অতিথি আসলে হয়তো রুটিন অনুযায়ী আমাকে আপনাদের কাছ থেকে চলে যেতে হবে। এই অল্প সময়, স্বল্প সময়ের ভিতরে অনুরোধ করব এদিক সেদিক না ঘুরে দ্রুত এই মজলিসে, যেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিস থেকে জানা যায় রহমত, বরকত, চতুর্দিকে ফেরেশতারা ঘিরে আছে, গুনাহমাফের এই জায়গায়, এই আয়োজনে সকলে দ্রুত চলে আসবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। বাকারা শব্দটি 67 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে। এখানে মুসা আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা সমাধান কল্পে এখানে বাকারা উল্লেখ করা হয়েছে। শুধু বাকারা শব্দটাই বা আলোচনাই এখানে এসেছে তা না, এই সূরাটা বিস্তারিতভাবে একেবারেই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক থেকে শুরু করে শাস্তি জীবন, সবগুলো আলোচনা কমপ্লিট করে আল্লাহ পাক এখানে সুন্দরভাবে সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারাকে পুরো কোরআনের সামিয়ানা বলেছেন। যেরকম আপনার আমার মাথার উপরে সুন্দর ডেকোরেশন সামিয়ানা আছে, এটা না থাকলে আপনারা কষ্ট পেতেন, সৌন্দর্য বিঘ্নিত হতো। সূরাতুল বাকারাকে তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, মারিফুল কোরআন, অসংখ্য তাফসীরে এসেছে বুসতাতুল কোরআন বলা হয়েছে সূরাতুল বাকারাকে। অন্য কোনো সূরাতে আমি পাই নাই, হয়তোবা ভবিষ্যতে পেতেও পারি। অনেক বক্তার আলোচনা, অনেক যেমন কামেল ত্রিপল করেছি, ওস্তাদদের আলোচনার ভিতরে, দার্সের ভিতরেও পাই নাই। তবে এখানে যেটা পেয়েছি সূরাতুল বাকারার প্রত্যেকটি আয়াতের সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে 80 জন করে ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। একটা দুইটা না, বেশ কয়েকটা হাদিসের দলিল আমার কাছে আছে, তাই এবং সেগুলো সহিহ হাদিস। বোঝা গেল 200 কতটি আয়াত? 86টি, ঠিক তো? 286টি আয়াতের ভিতরে তাহলে প্রত্যেকটি আয়াতের সাথে আল্লাহ পাক 80 জন করে ফেরেশতা নাজিল করলেন। এই সূরার ভিতরে একটি আয়াত আছে, সেগুলো আমরা জানি, যদিও আমাদের অনেকেরই পড়ার ভিতরে একটু এদিক ওদিক হয়ে যায়। সেটা হচ্ছে আয়াতুল কুরসি, যেটাকে এই সূরার ভিতরে শীর্ষ স্থান দেওয়া হচ্ছে, শীর্ষমণি বলা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি যেহেতু আমার সময় কম, এই জন্য টেনে টেনে বলতে হচ্ছে। অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করছি যে আপনাদের সামনে মোটামুটি একটা বিষয় বক্তব্য উপস্থাপন করার জন্য। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যদি তৌফিক না দেন আমার পক্ষে সম্ভব নয়। আলিফ লাম মিম বিচ্ছিন্ন বর্ণ, এই বিচ্ছিন্ন বর্ণগুলো আপনি আমি মাঝে মাঝে বিভিন্ন সূরায় পেয়ে থাকি, কথা বলে ঠিক কিনা? খুচরা কিছু কথা বলেই আমি মূল আলোচনায় আসছি। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে আল্লাহ পাক এই বিচ্ছিন্ন বর্ণগুলো সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আরবি অক্ষর 29টি। আরবি অক্ষর কয়টা? কায়দার ভিতরে আরবি অক্ষর 29টি, যেগুলো পরিপূর্ণভাবে উচ্চারণ করতে হয়।
ঠিক তেমনই 29টি সূরার শুরুতেও আবার আল্লাহ পাক এই বিচ্ছিন্ন বর্ণগুলো দিলেন, যেখানে পরিপূর্ণভাবেই উচ্চারণ করতে হয়। সুবহানাল্লাহ। যেমন আমি একটু বলি তাহলে বুঝতে পারবেন। যেমন আলিফ পুরোটাই বলছি আমি, লাম পুরোটাই বলা লাগছে, কথা বলো ঠিক কিনা, মিম পুরোটাই আমরা বলি কিনা, কথা বলেন। ঠিক তেমনই সূরাতুল ফিল, যেখানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম, ওই আলামের ভিতরেও আলিফ লাম মিম আছে না নাই? আছে না নাই? এখন কেউ যদি অথবা আমি যদি, ইমাম সাহেব যদি বলে আলিফ লাম মিম তারা কাইফা ফাআলা রাব্বুকা, মানবেন আপনি? মানবেন? বিচ্ছিন্ন বর্ণ ওইভাবে যদি পড়ে আলিফ লাম মিম, তারপরে বলছে তারা কাইফা ফাআলা রাব্বুকা, আমরা মানি না। তার মানে বোঝা গেল এখানে বিচ্ছিন্ন বর্ণগুলো কোরআনের 29টা সূরার শুরুতে আছে। আবার আমরা জানি আরবি অক্ষর 29টি, সেই 29টি অক্ষর আপনি যখন পড়তে যাচ্ছেন তখন পরিপূর্ণভাবে আগাগোড়া, যেমন লাম মিম নুন, কথা বলে ঠিক কিনা, আলিফ লাম র, সূরা ইব্রাহিমের ভিতরে আসছে। এরকম বিচ্ছিন্ন বর্ণগুলো পরিপূর্ণভাবেই বলতে হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীম শ্রেষ্ঠ মুজিজা, কোরআনুল কারীম শ্রেষ্ঠ মুজিজা এখন পর্যন্ত আল্লাহ পাক আমাদের মাঝে রেখেছেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত এটা অবিকল এরভাবেই রেখে দেবে। সুবহানাল্লাহ। একটু এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। যদিও কাফির মুশরিকেরা, নাস্তিকেরা, ইসলাম বিরোধী শক্তি যারা আছে, প্রতিনিয়ত এই কোরআনটাকে তারা বিভিন্নভাবে দমানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, বিভিন্নভাবে বাদ দেওয়ার চেষ্টা করেছে, কথা বলা ঠিক কিনা। এর পূর্বের শিক্ষা ব্যবস্থাগুলো দেখবেন সেখানে সব আছে, কেন যেন তাদের কোরআনটা নিয়েই তাদের মাথা ব্যথা। আজ থেকে যদি 10 বছর আগেও সিলেবাস দেখেন, বিগত 15 বছর আগের যদি আপনি সিলেবাস দেখেন, সেখানে দেখবেন আবু বকর, ওমর, ওসমান আলীর জীবনী ছিল 1 2 3 4, যেখানে আপনার আমার সন্তানগুলো এই সিলেবাসগুলো পড়ে পড়ে মহামানব আবু বকর, ওমর, ওসমান আলী তাদের জীবনীগুলো পড়তো, জানতো, সেইভাবে তারা কিন্তু তাদের উপর প্রভাবটাও পড়তো, কথা বলেন। কিন্তু আপনি বর্তমানে শিক্ষা ব্যবস্থা দেখবেন, কিছুদিন আগেরও শিক্ষা ব্যবস্থা, যেই বইগুলো এখনও আমাদের সন্তান পড়ছে, হয়তোবা আগামী দিনে আশা করছি চেঞ্জ হবে, কথা বলেন। চেঞ্জ হবে কি না? হওয়ার দরকার আছে না নাই? আছে, হতে হবে। পুরো বাংলাদেশ ওলিয়া উলিয়াদের দেশ, আলেমদের দেশ, মসজিদ, মাদ্রাসা, খানকা, এগুলোর মাধ্যমে আমরা ইসলামটাকে পেয়েছি, কথা বলা ঠিক কিনা। অথচ আমরা দেখতে পেয়েছি বিগত দিনে বিভিন্নভাবে ছাতুরি করে ইসলামটাকে দমানোর জন্য তারা কত কি না করেছে, কথা বলে। কিন্তু কোরআনের বিরুদ্ধে যারাই লেগেছে, কোরআনের বিপক্ষে যারা করবে, কোরআনের সাথে যারা বেঈমানি করবে, আল্লাহ পাকের ইশারায় তারাই কিন্তু আজকে পরাজিত, কথা বলেন, কথা বলেন। কথা বলছিলাম কোরআনুল কারীমের শিক্ষাটা আপনি আমি যেন না শিখতে পারি, শিক্ষা ব্যবস্থা থেকে দূর করে দেওয়া হয়েছে। মাস্টার্স পাস করার পরেও, অনার্স পাস করার পরেও দেখবেন পিতার জানাজা করতে পারে না, মায়ের জানাজা করতে পারে না, এক ওয়াক্ত নামাজের ইমামতিও করতে পারে না, কথা বলেন। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সুন্দর করে বলেছেন, কোনো ব্যক্তি যদি পৃথিবীর ভালো সাবজেক্ট নিয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে, ভালো রেজাল্ট করে দেশের ভিতরেও ফার্স্ট হয়, কিন্তু ওই ব্যক্তি যদি কোরআন না শেখে, কোরআন না বোঝে, কোরআন না জানে, তাহলে ওই ব্যক্তিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভুল বুঝবেন না, আমি বলি নাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন ওই ব্যক্তি যার ভিতরে অন্যান্য শিক্ষায় শিক্ষিত হয়ে শ্রেষ্ঠ হলো কিন্তু কোরআনের কোনো অংশই নাই, ওই ব্যক্তি মূর্খ, শুধু মূর্খ নয়, ওই ব্যক্তি গণ্ড মূর্খ। আপনি গণিতে পড়েছেন, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, অ্যাকাউন্টিং পড়েছেন, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়েছেন,
আপনি ভালো বিশেষ ক্যাডারও হয়েছেন, সমাজের ভিতরে ভালো সম্মানজনক বেতনে চাকরিও করছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যার ভিতরে সব আছে কিন্তু কোরআন নাই সেই ব্যক্তি মূর্খ। তাহলে কার পিছনে আপনি পয়সা খরচ করেছেন? আর সেই সব সন্তানের কাছে কতটুকুই বা ভালো কিছু আশা করা যায়? কথা বলেন। মোট কথা, বিগত দিনে ফেরাউনি শিক্ষা ব্যবস্থা, ফেরাউনের জীবনী পড়লে পাওয়া যায় তাকে তার মন্ত্রীরা পরামর্শ দিয়েছিল, কারণ ফেরাউনের ইচ্ছা দীর্ঘদিন পর্যন্ত সে বাঁচবে এবং ক্ষমতা ধরে রাখবে। কথা বলেন। তখন তার মন্ত্রীরা বলেছিল, এমপি মন্ত্রী বলেছিল, তাহলে একটা কাজ করেন, দ্বীনি শিক্ষা, তাওহীদি শিক্ষা, এগুলো থেকে আপনি সমাজটাকে, আপনার জাতিটাকে বিরত রাখেন, দূরে রাখেন, তাহলে আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন। এই পথেই আমার কেন যেন মনে হয়েছিল বিগত দিনেও এই পথেই হেঁটেছিল অনেকেই। কথা বলেন। কিন্তু আল্লাহ পাক কোরআনটাকে হেফাজত করবেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কথা বলে ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তিনি কোরআনটাকে হেফাজত করবেন। কার ওয়াদা? কার ওয়াদা? কথা বলছিলাম সূরাতুল বাকারার শুরু থেকে আলিফ লাম মিম এই বিচ্ছিন্ন বর্ণগুলো 29টি সূরার শুরুতে আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন। সূরা ফাতিহার সাথে নামকরণ নামে মিল আছে, কিছুটা মিল আছে, মনে রাখার জন্য বলছি। সূরাতুল ফাত মনে থাকবে? কোন সূরা বলেছি? সূরাতুল ফাত। বলেন। সূরাতুল ফাতের 29 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াত। ওই সূরার ভিতরে 29টা আয়াতই আছে। কয়টা আয়াত? শেষ আয়াতের ভিতরে, অর্থাৎ 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক 29টা অক্ষরই সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 6666 আয়াত, এর ভিতরে একমাত্র এই পুরো কোরআনের একটি মাত্র আয়াত সূরাতুল ফাতহের কাগজ কলম কেউ নিয়ে আসেন নাই, মনে থাকবে না, একটু লিখে রাখলে ভালো হতো, আপনার উপকারে লাগতো। সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত মনে থাকবে এইটুকু। ফাতিহার সাথে মিল করে সূরাতুল ফাতিহা আর সূরাতুল ফাত। ফাত আলাদা, ফাতিহা আলাদা, মনে থাকবে? সূরাতুল ফাতের 29 নম্বর আয়াত, এই আয়াতের শুধু একটি আয়াত, 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক 29টা অক্ষরে সেটিং করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি কোরআন পেয়েছি আমরা, পড়ি না, গবেষণা করি না। আল্লাহু আকবার। এরপরে আসেন পরের আয়াত, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। রব্বুল আলামিন বলছেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, শুধু তাই নয়, সন্দেহের লেশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন। হয়তো বা বেশি দূর যেতে পারবো না, 4 আয়াত পড়েছি, কিন্তু সর্বশেষ আয়াতের ভিতরে পূর্ববর্তী কিতাবের কথাগুলো বলা হয়েছে। কাছাকাছি আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। সামনের দিকে যাওয়ার সুযোগ নেই, সময়টা অল্প আমার। রব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে হাজারো কিতাব, হাজারো বই পাওয়া যায়। ডক্টরেট করা লেখকরা বই লিখেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা অনেক বই লিখেছেন। বইয়ের শুরুতেই কিন্তু কয়েকটা পৃষ্ঠায়, অর্থাৎ ভূমিকার ভিতরে বলে দিয়েছেন যদি কোনো ভুল থাকে দয়া করে ধরায় দেবেন, আগামী দিনে ঠিক করে নেব। কথা বলে ঠিক কিনা? কিন্তু কি কিতাব আমরা পেলাম, যেই কিতাবের ভিতরে রব্বুল আলামিন বলছেন কোনো ভুল নাই, কোনো সন্দেহ। কেউ যদি ভুলেতেও এই কথা বলেই ফেলে, লিখেই ফেলে, এই 2024 সাল অথবা 25 সালে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অথবা বিদেশের অক্সফোর্ড বলেন, আজহার বলেন, মদিনা বিশ্ববিদ্যালয় বলেন, কেউ যদি লিখেই ফেলে যে আমি একটা বই লিখেছি, কয়েক খণ্ডে প্রকাশ হবে, আমি বিশ্ববিদ্যালয়ের অমুক বিভাগের হেড, আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই, কি নাই? কোনো প্রফেসর যদি এটা বলেও ফেলে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, বলেন তো খবর আছে না নাই? আছে না নাই? ফেসবুকের যুগ, দেখবেন কত রকমের ভুল তার ধরবে, ভুল ধরার প্রতিযোগিতা শুরু হবে। এমনকি ক্লাস 4-5 ছেলেও বলবে এই যে উনি এত বড় শিক্ষিত মানুষ বললেন আমি একটা বই লিখেছি, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, এই কথাটাই তো ভুল।
কথা বলেন, কথা বলেন। তাহলে কোরআনটা প্রায় 1500 বছর হয়ে গেল, এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আজ পর্যন্ত কেউ এক পা এগোতে পারে, কেউ ভুল ধরতে পারে। যদিও উল্টো পাল্টা করার চেষ্টা করা হয় মাঝে মাঝেই, আর পারে না দেখে, কোনো দিক থেকেই কাবু করতে পারে না দেখেই এই কোরআনের বিরুদ্ধে তারা এত লেগেছে। কোরআনের পক্ষের যারা আলেম ওলামা অনুসারী যারা, তাদের বিরুদ্ধে লেগেছে। কথা বলো ঠিক কিনা? কারণ কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোনো মানুষ যদি কোরআন মানে তাহলে তার চলার ভিতরে ভুল থাকার কথা, কিন্তু মানুষ হিসেবে ভুল হয়, হতেই পারে, হয়। কথা বলে ঠিক কিনা? সেটা অনিচ্ছাকৃত। কথা বলেন। কথা বলছিলাম, এই কতটুকু বললেই আপনার অনেক কাছের যারা হয়তো বা পরিচিত, ক্লাস করেছেন, চাকরি করেন, ব্যবসা করেন, প্রতিবেশী, ভাড়াটিয়াও হতে পারে, অমুসলিম আছে না নাই? আমাদের বাংলাদেশে অমুসলিমগুলো তো কত সুন্দর জীবনযাপন করে। কথা বলেন। কিন্তু পৃথিবীর দেশে দেশে যেখানেই মুসলিম বসবাস করেন, যদি বলি ইন্ডিয়ার কথা, যদি বলি মায়ানমারের কথা, যদি বলি ইরাক বাগদাদের কথা বলেন, ফিলিস্তিনের কথা, সেই জায়গায় কি মুসলিমরা নিরাপদ? প্রতিদিন মুসলিমদের রক্ত ঝরছে। আমি গতকালকের ফেসবুকে দেখলাম, ত্রাণের জন্য ফিলিস্তিনের আমার ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা অপেক্ষা করছে একটা জায়গায়, মাঠের ভিতরে। সেই জায়গায় এই ইহুদি কুলাঙ্গারেরা বম্বিং করে 100 শহীদ করেছে মুসলমানদেরকে। আমরা এবং আমাদের সন্তানগুলো এই খোঁজ খবর রাখি না। সারাক্ষণ ফেসবুক, ইউটিউবে নাচ গান, মিউজিক, টিকটক থেকে শুরু করে সিরিয়াল দিয়ে খেলা, অলিম্পিক গেম, এটা সেটা করে আমাদের একেবারেই শেষ করে দেওয়া হয়েছে। ইমানের অনুভূতায় পরিণত হয়েছে। কথা বলা ঠিক কিনা? যার কারণে আমরা এই সাইটগুলো দেখি না, খোঁজ খবরও রাখি না, বা দেখলেও পার হয়ে চলে যায়। কিন্তু আমি বলতে চাই, মুসলমানেরা বীরের জাতি। কথা বলা ঠিক কিনা? মুসলমানেরা যদি সচেতন না হয়, মুসলিমরা যদি চোখ কান না খোলা যদি না রাখে, তাহলে কাফের মুশরিকদের চরিত্র ইতিহাস থেকে জানতে পেরেছি। তারা যখনই দুর্বলতা দেখবে, তখনই তারা মুসলিমদেরকে কচুকাটা করার জন্য একজোট হয়ে মাঠে নামবে। এটা প্রতিবাদ করার জন্য কারা কারা দিয়েছেন দুহাত তুলে একটু আল্লাহকে দেখা। সূরাতুল ইমরান পড়ছিলাম, এ পর্যন্ত 5টা তাফসীর পড়া শেষ হলো।